গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা হাজির হয়েছি 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপর। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো প্রধানত ইউজিসি নেট, WBSLST, এছাড়াও KVS, NVS এবং যে কোনো TGT ও PGT এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রধানত এখানে 100টি প্রশ্ন রয়েছে। আজকের ক্লাসে আমরা 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পরের দিন আমরা আরও 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হুইচ লাইন পাসেস অলমোস্ট হাফওয়ে থ্রু ইন্ডিয়া, অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি ভারতের মাঝখান দিয়ে গেছে। ভারতের মাঝখান দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি এবং এটি প্রধানত ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। আমরা জানি সেই 8টি রাজ্য কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। তোমরা এই 8টি রাজ্যের নাম মনে রাখবে। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, হুইচ ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াজ মেনল্যান্ড, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কেপ কমোরিন বা কন্যাকুমারী, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং এর অবস্থান 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, 3 নম্বর কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আমরা এর আগের যে কোয়েশ্চেন দেখলাম সেটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, কিন্তু প্রকৃত অর্থে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, যেটি গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এবং এটি 6 ডিগ্রি 4 মিনিট উত্তর গোলার্ধে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বরে রয়েছে, হুইচ চ্যানেল সেপারেট দ্য আন্দামান আইল্যান্ড ফ্রম দ্য নিকোবর আইল্যান্ড। আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। এবং আমরা যদি দেখি ভারতের যে এখানে রয়েছে আন্দামান এবং নিকোবর, যেখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। এই আরব সাগরে রয়েছে লাক্ষাদ্বীপ, মিনিকয়, মালদ্বীপ। আমরা যদি দেখি লাক্ষাদ্বীপ ও মিনিকয়কে ভাগ করা হয়েছে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা এবং মিনিকয় ও মালদ্বীপকে ভাগ করেছে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা। তাহলে এই তথ্যগুলো মনে রাখবে, যেটা তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বরে বলছে, ইন্ডিয়া শেয়ার ইস লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি। ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে? অ্যান্সার, বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারত 4096.7 কিলোমিটার সীমানা ভাগ করে নিয়েছে। নেক্সট রয়েছে চায়না এবং সবথেকে কম সীমানা রয়েছে, লোয়েস্ট সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। ভারতের মোট ভৌগোলিক আয়তন কত? ভারতের মোট ভৌগোলিক আয়তন 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ আমরা 7 নম্বরে রয়েছে, হুইচ কান্ট্রি ইজ সেপারেট ফ্রম ইন্ডিয়া বাই পাক স্ট্রেট। আমরা যদি দেখি এখানে রয়েছে শ্রীলঙ্কা এবং এখানে রয়েছে পাক স্ট্রেট, যেটি শ্রীলঙ্কা ভারতের মাঝখানে ভারত মহাসাগরে অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন 8 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড টার্মস অফ এরিয়া। ভারত আয়তনের দিক থেকে 7তম স্থান অধিকার করে। তাহলে আমরা জানবো 1 থেকে 6-এর মধ্যে কোন কোন দেশ রয়েছে। প্রথমে রয়েছে রাশিয়া, তারপর রয়েছে কানাডা, তারপর রয়েছে চায়না, তারপরে ইউএসএ। রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, তারপর রয়েছে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া। 6টা হলো 1 2 3 4 5 6 এবং 7 নম্বরে রয়েছে আমাদের ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বরে রয়েছে, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ভারতের দীর্ঘতম উপকূল রয়েছে গুজরাট রাজ্যে। এবং নেক্সট রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে,
আন্ধ্রপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বরে কি বলছে? দ্য বাউন্ডারি লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ নোন অ্যাজ দ্যাট। ভারত ও চীনের মধ্যবর্তী সীমানা রেখাটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। এবং আমরা যদি জানি ভারত ও ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে লাইন রয়েছে সেটি রেড ক্লিফ লাইন নামে পরিচিত বা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এবং ইন্ডিয়া ও আফগানিস্তানের মাঝে যে লাইন রয়েছে সেটা ডুরান্ড লাইন নামে পরিচিত। তাহলে 10টা কোশ্চেন আমরা শেষ করে ফেললাম। এর পরের যে টপিক সেটি মাউন্টেন্স অ্যান্ড পাসেস। তাহলে খুব দ্রুত আমরা বাকি 40টি প্রশ্ন শেষ করে ফেলবো, সাথে থাকো। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, হুইচ ইজ দ্য হাইস্ট মাউন্টেন পিক লোকেটেড এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া। অর্থাৎ ভারতের অভ্যন্তরে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এর উচ্চতা 8,586 মিটার। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য ওল্ডার নেম অব দ্য কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের প্রাচীন নাম কি ছিল? কারাকোরাম রেঞ্জের প্রাচীন নাম কৃষ্ণগুড়ি। এবং আমাদের যে K2 সেটি এই কারাকোরাম রেঞ্জেই অবস্থিত। 12 নম্বর কোশ্চেন 12 নম্বর হলো। এবার 13 নম্বর কোশ্চেন, হুইচ মাউন্টেন রেঞ্জ ইজ নোন অ্যাজ দ্য সাহেদ্রি। সাহেদ্রি নামে পরিচিত কোন পর্বতমালা? সাহেদ্রির নামে পরিচিত ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। প্রধানত এটি মহারাষ্ট্রে সাহেদ্রি নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বরে রয়েছে, হুইচ ইজ দ্য হাইস্ট পিক অফ দ্য আরাবল্লী রেঞ্জ। আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর কোয়েশ্চেন বলছে, হোয়ার ইজ দ্য কার্ডামাম হিলস লোকেটেড ইন ইন্ডিয়া। ভারতের এলাচ পাহাড় বা কার্ডামাম হিলস কোথায় অবস্থিত? প্রধানত এটি কেরালা অবস্থিত এবং এটি ভারতের দক্ষিণতম পর্বতগুলোর মধ্যে একটি। নেক্সট রয়েছে 16 নম্বর কোশ্চেন, হুইচ পাস কানেক্ট শ্রীনগর টু লে। কোন গিরিপথ শ্রীনগরকে লের সাথে যুক্ত করেছে? প্রথমত জজিলা পাস শ্রীনগরকে লের সাথে যুক্ত করেছে। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ মাউন্টেন রেঞ্জ অ্যাক্টস অ্যাজ এ ব্যারিয়ার বিটুইন নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া। ভারতের যদি দেখি আমরা ভারতের মানচিত্রে এই অঞ্চলে রয়েছে বিন্ধ্য পর্বতমালা, যেটি উত্তর ভারতকে দক্ষিণ ভারতের সাথে আলাদা করেছে। এবং উত্তরের যে এই অঞ্চলে যে গাঙ্গেয় সমভূমি রয়েছে এবং দক্ষিণের যে প্লেটও রয়েছে তার মধ্যে একটি তার মধ্যে ব্যারিয়ার হিসাবে অবস্থান করছে। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য হাইস্ট পিক অব দ্য নীলগিরি হিলস। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ তোদা। 19 নম্বর কোয়েশ্চেন, শিবকেলা পাস ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট। শিবকেলা প্রধানত হিমাচল প্রদেশে অবস্থিত। 20 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ফোল মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালা আরাবল্লী এবং নবীনতম ভঙ্গিল পর্বতমালা হিমালয়। আমরা খুব দ্রুত বাকি প্রশ্নগুলো শেষ করব, কনসেপচুয়াল আলোচনা করতে একটু টাইম লাগবে। নেক্সট কোয়েশ্চেন 21 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা রিভার, যার দৈর্ঘ্য 2525 কিলোমিটার এবং এটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর কোয়েশ্চেন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য দক্ষিণ গঙ্গা অর গঙ্গাস অফ দ্য সাউথ। দক্ষিণের গঙ্গা নামে পরিচিত গোদাবরী এবং এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। 23 নম্বর কোয়েশ্চেন, হুইচ রিভার ফর্মস দ্য ফেমাস ধুয়ান্ধার ফলস। অর্থাৎ ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীতে এবং এটি একটি ওয়েস্ট ফ্লোয়িং রিভার অর্থাৎ পশ্চিম বাহিনী নদী এবং এটি
প্রধানত রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 24 নম্বর কোয়েশ্চেন, মাজুলি ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ লোকেটেড ইন হুইচ রিভার? বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি প্রধানত ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। এবং বর্তমানে বলা হচ্ছে ইলাহাদা মারাজো, যেটি অ্যামাজন নদীতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। 25 নম্বর কোশ্চেন, হুইচ রিভার ফ্লোজ থ্রু রিফট ভ্যালি ইন ইন্ডিয়া? আমরা আগেই জানলাম নর্মদা, তার সাথে সাথে তাপিও কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং দুটি ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ইতিমধ্যেই আমরা 25টি কোশ্চেন শেষ করে ফেলেছি, আর মাত্র 25টি কোশ্চেন আমরা আজকে ক্লাসে আলোচনা করব। বাকি 50টি আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। তাহলে নেক্সট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন, সাংপো ইজ দ্য আদার নেম অফ হুইচ রিভার ইন তিবেত? আচ্ছা, তিব্বতে সাংপো কোন নদীর অপর নাম? ব্রহ্মপুত্র নদী প্রধানত তিব্বতে সাংপো, অরুণাচল প্রদেশে দিহং এবং আসামে ব্রহ্মপুত্র নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, 27 নম্বর কোয়েশ্চেন, হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সরোয়া বিহার? বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুঃখ বলা হয় দামোদর নদীকে। নেক্সট কোয়েশ্চেন, 28 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ডু দ্য আলেকনন্দা অ্যান্ড ভাগীরথী রিভার মিটস টু ফর্ম দ্য গঙ্গা? অলকনন্দা ও ভাগীরথী নদী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? প্রথমত দেবপ্রয়াগে অলকনন্দা ও ভাগীরথী মিলিত হয়ে তারপর হয় এই নদীর নাম গঙ্গা। এছাড়াও আরও যে 5টি প্রয়াগ রয়েছে, পঞ্চপ্রয়াগ যেটাকে আমরা বলি বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, করণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, এই 5টিকে একসাথে পঞ্চপ্রয়াগ বলা হয়ে থাকে। 29 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি রিভার ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম উপনদী কোনটি? ভারতের বৃহত্তম উপনদী যমুনা, যেটি গঙ্গার ডান তীরের উপনদী। নেক্সট কোয়েশ্চেন, 30 নম্বর রয়েছে, হুইচ রিভার কল দ্য সর অফ বেঙ্গল? আমরা আগেই আলোচনা করেছি বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। এরপর আমরা ক্লাইমেট ও সয়েল নিয়ে আলোচনা করব। 31 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ইন্ডিয়াস ক্লাইমেট ইজ অফিসিয়ালি ডেসক্রাইব অ্যাজ হোয়াট টাইপ? ভারতের জলবায়ু সরকারিভাবে কি প্রকৃতির বলা হয়? আমরা জানি ভারতের প্রধানত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, 32 নম্বর কোয়েশ্চেন, হুইচ স্টেট রিসিভ দ্য ফার্স্ট রেনফল ফ্রম দ্য সাউথ ওয়েস্ট মনসুন? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে কোন রাজ্যে প্রথম বৃষ্টিপাত হয়? প্রধানত কেরালা অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালায় সর্বপ্রথম বৃষ্টিপাত হয়। এছাড়াও তারও আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম বৃষ্টিপাত হয়। 33 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য ওয়েটেস্ট প্লেস ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড? ভারত তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি? মৌসিনরাম, যেটি মেঘালয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 34 নম্বর কোশ্চেন, ব্ল্যাক সয়েল ইজ বেস্ট সুইটেড ফর কাল্টিভেশন অফ হুইচ ক্রপ? অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা কোন বা কালো মাটি কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? প্রধানত কটন বা তুলা চাষ ব্ল্যাক সয়েলে সব থেকে বেশি ভালো হয় এবং এটি প্রধানত ম্যাগমা বের হওয়ার ফলে এবং পরবর্তীতে আবহবিকারের ফলে ব্ল্যাক সয়েলে পরিণত হয়। 35 নম্বর কোশ্চেন, প্রধানত এই ব্ল্যাক সয়েল মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যে দেখা যায়। 25 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য আদার নেম অফ ব্ল্যাক সয়েল ইন ইন্ডিয়া? ভারতে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুল মৃত্তিকাও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ 36 নম্বর কোয়েশ্চেন, হুইচ সয়েল টাইপস কভার দ্য লার্জেস্ট এরিয়া ইন ইন্ডিয়া? অর্থাৎ কোন ধরনের মাটি ভারতের বৃহত্তম অঞ্চল জুড়ে রয়েছে? ভারতের সর্বাধিক মাটি রয়েছে পলি মাটি, যেটি নদীর ফলে সৃষ্টি হয়েছে। 37 নম্বর রয়েছে, হোয়াট ইজ ওল্ড অ্যালুভিয়াম সয়েল নোন অ্যাজ নর্দার্ন ইন্ডিয়া? অর্থাৎ উত্তর ভারতে প্রাচীন পলিমাটিকে কি বলা হয়? প্রধানত ভাঙার বলা হয় এবং নবীন যে পলিমাটি তাকে বলা হয় খাদার। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ 38 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নিউ অ্যালুভিয়াল সয়েল নোন অ্যাজ? নতুন উর্বর পলিমাটিকে খাদার বলা হয়, আমরা আগে আলোচনা করে নিয়েছি। 39 নম্বর কোয়েশ্চেন বলছে, দ্য হট অ্যান্ড ড্রাই উইন্ডস ব্লোয়িং ইন নর্দার্ন ইন্ডিয়া ডিউরিং সামার আর কল্ড? অর্থাৎ গ্রীষ্মকালে উত্তর ভারতে প্রবাহিত উত্তপ্ত ও শুষ্ক বায়ুকে কী বলা হয়? প্রধানত লু বলা হয়, যেটি রাজস্থানে প্রবাহিত হয় থর মরুভূমি অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন 40 নম্বর কোয়েশ্চেন যদি দেখি,
হুইচ কোস্ট অফ ইন্ডিয়া রিসিভস রেনফল ডিউরিং উইন্টার? ভারতের কোন উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভারতের করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আর আমরা বলতে পারি তামিলনাড়ু রাজ্যে বছরে 2 বার বৃষ্টিপাত হয়ে থাকে। শীতকালে ভারতের আরেকটা অঞ্চলে বৃষ্টিপাত হয়, যেটা ভারতের উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি প্রভৃতি অঞ্চলেও শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব এগ্রিকালচার ও রিসোর্স নিয়ে। নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, 41 নম্বর কোয়েশ্চেন রয়েছে, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য রাইস বল অফ ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যকে ধানের বাটি বা রাইস বল বলা হয়? প্রধানত অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল প্রভৃতি। অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ উৎপাদনের ভিত্তিতে রাইস বল বলা হয়। প্রধানত এখানে কাবেরী নদীর তীরে অবস্থিত হওয়ায় অন্ধ্রপ্রদেশকে রাইস বল বলা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গে ভারতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফোকাস অফ দ্য ইয়েলো রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতে পিট বিপ্লব বা ইয়েলো রেভলিউশন কিসের সাথে যুক্ত ছিল? ইয়েলো রেভলিউশন প্রধানত অয়েল সিলস অর্থাৎ তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত ছিল। নেক্সট কোয়েশ্চেন, 43 নম্বর কোয়েশ্চেন যদি দেখি, 43 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ স্টেট ইজ দ্য লিডিং প্রডিউসার অফ টি ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম? ভারতে প্রধানত চা উৎপাদনে আসাম রাজ্য প্রথম, এবং সুগন্ধির দিক থেকে সুগন্ধিতম চা উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। নেক্সট কোয়েশ্চেন, 44 নম্বর কোয়েশ্চেন, হুইচ প্লেস ইজ ফেমাস ফর গোল্ড মাইন্স ইন ইন্ডিয়া? ভারতের কোন স্থানটি সোনের খনির জন্য বিখ্যাত? প্রধানত কলার গোল্ডফিল্ড যেটি রয়েছে কর্ণাটকে, সেটি ভারতের সোনার খনির জন্য বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন, এবং আমরা যদি দেখি হীরার খনি রয়েছে মধ্যপ্রদেশে। 45 নম্বর কোয়েশ্চেন, ঝরিয়া কোলফিল্ড ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ঝরিয়া কয়লা খনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, এবং এটি ইন্ডিয়ার লার্জেস্ট অর্থাৎ বৃহত্তম কয়লা খনি। 46 নম্বর কোয়েশ্চেন, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? পর্যন্ত বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। 47 নম্বর কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট অয়েল রিফাইনারি স্টার্টেড ইন ইন্ডিয়া? ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় শুরু হয়েছিল? আসামের ডিগবয়ে। 48 নম্বর কোয়েশ্চেন, রানা প্রতাপ সাগর নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? রানা প্রতাপ সাগর প্রধানত রাজস্থানে অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় মহারাষ্ট্রের তারাপুরে। এবং আমরা যদি দেখি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কুদানকুলাম, যেখানে সব থেকে বেশি এনার্জি উৎপাদন হয়। নেক্সট কোয়েশ্চেন, 49 নম্বর কোয়েশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম? ভারতের কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদিত হয়। লাস্ট কোয়েশ্চেন এবং 50 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শিফটিং কাল্টিভেশন প্র্যাকটিসড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? পূর্ব ভারতে প্রচলিত স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? উত্তর পূর্ব ভারতে প্রধানত এটি ঝুম কাল্টিভেশন নামে পরিচিত। আজকে আমরা 50টি ক্লাস করলাম, 50টি প্রশ্নের জন্য এই ক্লাস করলাম, এবং পরবর্তীতে আরও 50টি প্রশ্ন নিয়ে আমরা হাজির হব পরের দিন ক্লাসে। ভালো থেকো এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এখানে ইউজিসি নেট, সেট এবং WBSLSটির জন্য বিশেষভাবে আমরা প্রশ্নগুলো তৈরি করছি। থ্যাংক ইউ।